হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অলরেডি শীতকালের আমেজ চলে আসছে প্রকৃতিতে। সো এই সময় স্কিন কেয়ার খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আর স্কিন কেয়ার না করলে কিন্তু এই সময় স্কিনটা অনেক বেশি ড্রাই আর উস্কো খুস্কো হয়ে থাকে। শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়, তেমনি আমাদের শীতকালে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় আর অনেকের তো চামড়াও উঠে। তাই এই সময় স্কিনের যত্ন নেওয়া খুব বেশি দরকার। আমি গোসল করে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ঠোঁটের যত্ন নিই। কারণ হচ্ছে ঠোঁটের যদি সুন্দর না থাকে তাহলে পুরা ফেসটা আসলে ফ্যাকাশে দেখা দেয়। আর শীত না আসতে আসতে আমার ঠোঁট একদম ফেটে তো শেষই। তাই আমি সবসময় লিপ বামটা ইউজ করি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী লিপ গ্লোস কিংবা লিপ বাম ইউজ করতে পারেন। আমরা মেয়েরা সবসময় ঠোঁটকে বেশি প্রাধান্য দিই, কারণ আমরা সারাদিন বাইরে যাই, কলেজে যাই কিংবা ভার্সিটিতে থাকি, কাজে কর্মে বের হতে হয়, তখন আমরা কিছু দিই না অলওয়েজ লিপস্টিক ইউজ করি। আর যদি ঠোঁট যদি ফাটা ফাটা হয়ে থাকে তাহলে তো লিপস্টিকের শেডটাও কিন্তু সুন্দর মতো বসে না। আর আজকে আমি চুল ওয়াশ করছি, যার কারণে চুলগুলো এখনো ভেজা ভেজা হয়ে আছে। আর তেল দেওয়া তো মাস্ট দরকার চুলের মধ্যে। আর শীতকালে অনেকে কিন্তু লোশন ইউজ করেন না, লোশন ইউজ করা খুব বেশি ইম্পর্টেন্ট। না হলে কিন্তু ওই যে আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, শরীরে এটা খিরা ফাটা হয়ে যাবে। এটা আসলে আমাদের চট্টগ্রামের একটা স্ল্যাং। সো সবাই লোশন ইউজ করবেন। আর লোশন ইউজ করলে স্কিনটা অনেক বেশি সতেজ আর প্রাণবন্ত হয়ে ওঠে। যে যার পছন্দ অনুযায়ী ব্র্যান্ডের লোশন ইউজ করবেন, সবসময় ভালো প্রোডাক্টটা ইউজ করবেন, কারণ আমাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, যার কারণে সব কিছু প্রোডাক্ট কিন্তু আপনাদের দেখে শুনে ইউজ করা উচিত। আসলে সারাদিনের ব্যস্ততা থেকে একটু সময় দিতে না পারেন, নিজের যদি একটু যত্ন নিতে না পারেন, তাহলে আর কেমনটা হলো বলেন তো? দিন শেষে তো আপনার কাছে আপনিই দামি থাকবেন, তাই না? দিন শেষে আপনাকেই সবাই জাজ করবে। সো এটা হচ্ছে আমি সেদিন মার্কেটে গিয়ে 2টা হিজাব কিনছি। আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আপনারা হচ্ছেন আমার ভালো লাগার মানুষ। আপনাদের সাথে কেন জানি আমার এখন সব কিছুই শেয়ার করতে ইচ্ছে করে। আর এই হিজাবটা আমাকে কেমন মানিয়েছে বলেন। আমি কিন্তু 2টা হিজাব কিনছি, আরেকটা হিজাব আপনাদেরকে দেখাচ্ছি। এই 2টা হিজাবের মধ্যে আমাকে কোন হিজাবটা সব থেকে বেশি মানিয়েছে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা এখন আমার অনেকটা পরিবারের মতো হয়ে গিয়েছেন। আর হ্যাঁ, শুধু নিজেকে যত্ন নিলে হবে না, আশেপাশে কিন্তু বাসার সব ফার্নিচারও যত্ন নিতে হবে। কারণ আপনি চকচকে থাকবেন, আপনার বাসাটা অপরিষ্কার থাকবে, তখন কিন্তু কেমনটা লাগবে, সবাই বলবে যে শুধু শরীরটা পরিষ্কার রাখলে হবে, বাইরেরটা জাহান্নামে যা। সো আমি আমার নিজেকে যত্ন করার পাশাপাশি আমি আমার ঘরের ফার্নিচার আর সবকিছু আসবাবপত্রের যত্ন নিয়ে থাকি। সো এইভাবে করতে করতে এই যে দুপুর হয়ে গেল। আর মাছের মাথা নিয়ে কিন্তু অনেক জায়গায় মারামারিও লাগে। সবসময় বলে মাছের মাথা নাকি ঘরের মাথা, যে ঘরের বড় যায় তাকে দিতে হয়, কিন্তু আমাদের বাসায় ওই নিয়মটা নাই। আমাদের বাসায় যার থেকে যখন যে পিসটা খেতে ভালো লাগে আমরা ওইটাই খাই। আর শাক দিয়ে মাছ খেতে এত বেশি ভালো লাগে, শাক দিয়ে আমি আসলে মাছ ঢাকতে চাইছিলাম আর কি। তো তারপর বিকালবেলা আমার কাজিন চলে আসছে, আমার কাজিনের সাথে আমি অনেক দুষ্টামি করলাম। এভাবে আমার দিনটা শেষ হলো। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।